ফিলিস্তিনিদের পবিত্র ভূমি আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের উপাসনালয় করতে চান ইসরায়েলি মন্ত্রী, যা নিয়ে বিশ্বব্যাপী চলছে তীব্র সমালোচনা। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত মূলত রাজনৈতিক হলেও ধর্মীয় বিষয়কে কেন্দ্র করেই মূলত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত দীর্ঘায়িত হয়। গত 7 দশকের বেশি সময় ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত চলমান রয়েছে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে। মূলত জেরুজালেমকে ইহুদি ধর্ম ও ফিলিস্তিনের মুসলিমরা উভয়ই পবিত্র স্থান বলে দাবি করে। গত কয়েক দশক ধরে জেরুজালেম তথা আল আকসার দখল রেখেছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিন আগে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গবিরের একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনে। ইসরায়েলি এই মন্ত্রী বলেছেন তিনি সুযোগ পেলে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে একটি ইহুদি উপাসনালয় তৈরি করবেন। তার এই বক্তব্য নিয়ে সৌদি আরব, কাতার, জর্ডান সহ অনেকে ক্ষোভ জানাচ্ছে। ইসরায়েল সরকারের নীতিমালা নিয়ে প্রশ্নও উঠেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গবির বরাবরই ওই এলাকায় প্রার্থনাকারী ইহুদিদের উপর সরকারের দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টিকে এড়িয়ে থাকেন। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। এটি ফিলিস্তিনের জাতীয় পরিচয়ের প্রতীকও। এটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান হিসেবে বিবেচিত। আল আকসা মসজিদ প্রাঙ্গণটি জর্ডান তত্ত্বাবধান করে থাকে, তবে সেখানে কাদের প্রবেশাধিকার থাকবে তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে। ইহুদি এবং অন্য অমুসলিমদের নির্দিষ্ট সময়ের জন্য আল আকসা প্রাঙ্গণে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেন গবিরের মতো কট্টরপন্থী ধর্মীয় জাতীয়তাবাদীরা আল আকসা প্রাঙ্গণে জারি থাকা নিষেধাজ্ঞাগুলো ক্রমাগত লঙ্ঘন করছেন। এ নিয়ে ফিলিস্তিনিরা কখনো কখনো সহিংস প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে আল আকসা প্রাঙ্গণে বেন গবির বলেন, আমার চাওয়া অনুযায়ী যদি কিছু করতে পারতাম তবে আমি ওই জায়গায় একটি ইসরায়েলি পতাকা লাগাতাম। তখন সাংবাদিকেরা কয়েকবার তাকে জিজ্ঞেস করেছেন সুযোগ পেলে তিনি ওই জায়গায় সিনাগন তথা ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয় তৈরি করবেন কিনা। শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তরে তিনি হ্যাঁ সূচক সম্মতি দেন। ইসরায়েলি ডানপন্থী মন্ত্রী মনে করেন ওই জায়গায় ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দেওয়া উচিত। এদিকে তার এই বক্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছে সৌদি আরব, জর্ডান, কাতার সহ আরব বিশ্বের বিভিন্ন দেশ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পবিত্র আল আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে সৌদি আরব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিটি দেওয়া হয়েছে। একই সাথে ইসরায়েলি মন্ত্রীর ওই বক্তব্যকে উগ্র ও উস্কানিমূলক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি মন্ত্রীর এই ধরনের মন্তব্য পুরো বিশ্বের মুসলিমদের অনুভূতিতে আঘাত দেয়া। একই সাথে কয়েকজন ইসরায়েলি কর্মকর্তাও বেন গবিরের এই বক্তব্যের নিন্দা জানিয়েছে। ইতোমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান নীতিমালায় কোনো পরিবর্তন নেই।